সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নির্বাচন কমিশনের প্রধান কমিশনারের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন, এটা আমরা জানি। তবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যে নির্বাচন হচ্ছে কিনা এটা আমরা জানি না। নির্বাচনের আকাশে এখনো মেঘের ঘনঘটা। নির্বাচন যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হচ্ছে, বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যে 100% নিশ্চয়তা দিয়ে বলতে পারবেন। এমনকি খোদ সরকার প্রধান কিংবা প্রধান নির্বাচন কমিশনারও বলতে পারবেন কিনা এটা নিয়ে আমার সন্দেহ রয়েছে। সন্দেহ এই জন্য যে এই সরকারের সময়ে নির্বাচন নিয়েই সবচেয়ে বেশি ঘোলাটে পরিস্থিতি তৈরি হচ্ছে। এই পরিস্থিতি তৈরি হওয়ার পেছনেও রাজনৈতিক দলগুলোর ভূমিকা রয়েছে। ঐক্য, মতানৈক্য, নানান ধরনের ঝামেলা, বিভেদ তো রয়েছে, নির্বাচনী হিসাব নিকাশও রয়েছে। এখন আমরা সর্বশেষ দেখতে পেলাম জামাতের একজন নেতা বললেন, জামাতের দাবি না মানলে এবারও নির্বাচন হবে না। অর্থাৎ তিনি এটাকে কি নির্বাচন একেবারেই হবে না, নাকি বিগত যে 2-3টি নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলোর মতোই হবে বলছে, অর্থাৎ প্রকৃত নির্বাচন হবে না বলছেন। নানান কিছুই হইতে পারে, তবে তিনি বলছেন জামাতের শর্ত না মানলে নির্বাচন হবে না। আমরা একটু দেখি নির্বাচনকে কেন্দ্র কইরা কি কি ঘটনা আমাদের সামনে রয়েছে। এই যে যেই বিদ্যমান পরিস্থিতি রয়েছে এবং বিদ্যমান যে কাঠামো রয়েছে, বিদ্যমান যে সংবিধান রয়েছে, বিদ্যমান যে আইন রয়েছে, এর মধ্যে যে কোনো ভাবে নির্বাচনে যাইতে রাজি বিএনপি, যত যত শর্তমর্তই দেন, যা কিছুই দেন। কিন্তু বিএনপির অসুবিধা কয়েকটি জায়গায়। পিয়ার পদ্ধতি, অর্থাৎ অল ওভার পিয়ার পদ্ধতি। অল ওভার বলতে উচ্চ কক্ষ নিম্ন কক্ষে যদি ভোট হয়, দুই কক্ষেই যদি আগামী সংসদ হয় এবং দুই কক্ষেই যদি ভোট হয়, বিএনপি নিম্ন কক্ষে পিয়ার পদ্ধতি চায় না। উচ্চ কক্ষের বিষয়ে ইতিমধ্যেই তাদের একটা সমঝোতা রয়েছে, অর্থাৎ নিম্ন কক্ষে তারা পিয়ার পদ্ধতি চায় না। জুলাই সনদের যে আইনি ভিত্তি নিয়ে কথা হচ্ছে, সেই আইনি ভিত্তিকে দেওয়ার ক্ষেত্রে অনেকেই বলছেন জুলাই সনদকে এমন একটা নীতিমালা কিংবা এমন একটা গ্রন্থ কিংবা এমন একটা চার্টার হিসাবে দেখাইতে হবে যেটা সংবিধানের ঊর্ধ্বে। এটা নিয়ে আলোচনাও চলছে। বিএনপি এটাকে সংবিধানের ঊর্ধ্বে উঠাইতে রাজি না, এবং এটার আইনি ভিত্তি কোন প্রক্রিয়ায় হবে সেটা নিয়েও বিএনপি বিভিন্ন ধরনের বিএনপির কথাবার্তা রয়েছে, সেগুলা নিয়ে তারা আলোচনাও করছে, সেটা নিয়ে তারা লিখিত মন্তব্যও জানিয়েছে। পাশাপাশি এই যে জুলাই যে চার্টার কিংবা সনদ যেটা হচ্ছে, এই সনদ নিয়ে যে আদালতে প্রশ্ন তোলা যাবে না সেটা নিয়েও বিএনপির আপত্তি আছে। অর্থাৎ বিএনপির এখন আপত্তি মূলত তিনটা। একটা হচ্ছে তারা নিম্নকক্ষে পিয়ার পদ্ধতি চায় না, অর্থাৎ আগামী নির্বাচনে যে আসন ভিত্তিক যে নির্বাচন সেভাবে চায়, শুধুমাত্র নতুন করে যে বাংলাদেশের সংসদে যে উচ্চ কক্ষ যুক্ত হচ্ছে সেখানে তারা হচ্ছে পিয়ার পদ্ধতিতে, আনুপাতিক পদ্ধতিতে যে যত শতাংশ ভোট পাবে সেই 100 জন মানুষ নির্বাচিত হবে আনুপাতিক হারে। বাকি নিম্নকক্ষে সেটা আসন ভিত্তিতে 300 আসনে ভোট হবে, যেখানে যে জয়লাভ করে। এভাবে বিএনপি এভাবে চাচ্ছে। পাশাপাশি জুলাই চার্টারকে সংবিধানের ঊর্ধ্বে উঠাইতে রাজি না, এবং জুলাই চার্টার নিয়ে যে এই সংবিধানে এই আদালতে যে প্রশ্ন তোলা যাবে না, এটা নিয়ে বিএনপির আপত্তি এই তিনটা। জামাতেরও কয়েকটি আপত্তি রয়েছে। তারা জুলাই সনদের আইনি ভিত্তি চায়, অর্থাৎ আগামী নির্বাচন থেকেই বা এই যে যেদিন থেকে জুলাই সনদে সবাই একমত হয়ে যাবে, যেদিন থেকে এটা পাস হয়ে যাবে, যেদিন থেকে এটার মানে সবাই ঐকমত্য হয়ে এটা জুলাই সনদটা সনদ আকারে চলে আসবে, সেদিন থেকে এটার বাস্তবায়ন চায়। এরকম এটার আইনি ভিত্তি তারা চায়। তারা পিয়ার পদ্ধতি চায় সব কক্ষেই, উচ্চ কক্ষ নিম্ন কক্ষে পিয়ার পদ্ধতি চায়, এবং আইনি জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে তারা মোটামুটি হুমকিও দিয়েছে, যদি এগুলা নিয়ে কোনো ঝামেলা হয় তারা ঐকমত্য কমিশনের বিরুদ্ধে মামলাও করবে। এনসিপি কি চাই? এনসিপির নানা ধরনের দাবি রয়েছে, গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, নতুন সংবিধানের জন্যই যদিও গণপরিষদ নির্বাচন। পাশাপাশি তারা জুলাই সনদের আইনি ভিত্তি চায়, এবং এই জুলাই সনদ চাওয়ার অন্যতম রাজনৈতিক দল হচ্ছে শুরু থেকেই এই এনসিপি। তারা সেটার বাস্তবায়নে এবং তাদের একজন নেতা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে জুলাই সনদের আইনি ভিত্তি কিংবা নতুন সংবিধান না হইলে তারা আগামী সংসদ নির্বাচনে যাবে না। এখন জামাত বলছে যে তাদের শর্ত না মানলে আগামী সংসদ নির্বাচনে তারা, আগামী নির্বাচনই হবে না, সংসদ নির্বাচনে তারা যাবে না, না যাবে এরকম কথা বলছে না,
আগামী নির্বাচনই হবে না। অর্থাৎ এই বক্তব্য থেকে আমরা কিছুটা আন্দাজ করতে পারি যে তাদের কথা মতো না হইলে এই নির্বাচন হবে না, অর্থাৎ তারা অংশগ্রহণ করবে না। সেক্ষেত্রে বিএনপি এককভাবে নির্বাচনে যাবে, সেক্ষেত্রে এটা কোনো বৈধ নির্বাচন হচ্ছে না, তিনি সম্ভবত এরকমটাই বোঝাতে চাচ্ছে। আচ্ছা, আমরা এটাই বুঝলাম, এটা ধরে আমাদের আলোচনাটা আগায় নেই। এখন কথা হইল, আপনি যদি শেখ হাসিনার পতনের পর 8 আগস্ট যখন এই সরকার দায়িত্ব গ্রহণ করে, ক্ষমতা গ্রহণ করে বা ক্ষমতায় নেয় বা ক্ষমতায় বসে, তখন মোটামুটি নির্বাচনের নিয়ে এত দাবি দাওয়া ছিল না, শুরু থেকে কয়েক মাস যাচ্ছিল, ধীরে ধীরে বিএনপি নির্বাচনের দাবি দাওয়া তুলছিল। তখন পিআর পদ্ধতি ওই সেই নানান কিছু নিয়ে ধীরে ধীরে কথাবার্তা হচ্ছিল। তখন কে নির্বাচনে যাবে কে নির্বাচনে যাবে না সেসব নিয়ে কথাবার্তা সেরকম হচ্ছিল না। সবাই নিজেদের মতো কইরা কিভাবে নির্বাচন করা যায়, তারপরে এই যে সংস্কার কমিশনের যে মতামত, এসব নিয়ে কথা বলছে। সেই কথা বলার মধ্য দিয়ে বেশ কিছু বিষয় ঐকমত্য হয়েছে। সেই ঐকমত্য কমিশনে যে উচ্চ কক্ষে পিআর পদ্ধতি, নিম্ন কক্ষে এতদিন ধরে বাংলাদেশে যেই ধারায় নির্বাচন হয়ে আসছে গতানুগতিক ভাবে আসন ভিত্তিক নির্বাচন, আমার আসনে সব দল প্রার্থী দিবে, আমি যাকে নির্বাচিত করব সেই সংসদে যাবে, সেই যে মানুষ জয় লাভের উপর ভিত্তি করে 150 জন জয়লাভ করলে, 151 জন জয়লাভ করলে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া যায়, তারাই সরকার গঠন করবে। এটা নিয়ে ঐকমত্য হয়েছে। এটা নিয়ে প্রায় একটা ঐকমত্য যখন একটা সিদ্ধান্ত হচ্ছিল, এর কিছুদিন পর জামাত গিয়া বলল তারা সব পক্ষেই পিআর পদ্ধতি চায়। অর্থাৎ হঠাৎ করে তাদের নতুন দাবি সামনে এলো। এই যে দাবি দেওয়া নতুন করে সামনে এনে নির্বাচনকে পিছনে নিয়ে যাওয়া বা নির্বাচনকে যে এই নির্বাচন না হতে দেওয়া, কিংবা এই যে এই সরকারের ক্ষমতা নেওয়ার পর থেকেই যখন পর্যন্ত নির্বাচনের আলাপ হচ্ছিল, সর্বশেষ গত 1-2 মাস ছাড়া কে নির্বাচনে যাচ্ছে না এরকম আলাপ যখন ছিল না, তখন বাংলাদেশের রাজনীতিতে এখন নতুন করে ঢুকেছে নির্বাচনে না যাওয়ার আলাপ, যে অমুক নির্বাচনে যাবে না, তমুক নির্বাচনে যাবে না। এখন এই নির্বাচনে না গেলে অসুবিধা কি? যদি জুলাই সনদের আখের কোনো আইনি ভিত্তি না দেওয়া যায়, বিএনপি যদি না মানে, এনসিপি নির্বাচনে যাচ্ছে না, মোটামুটি কনফার্ম। তারা নতুন সংবিধান না পাইলেও যদি এই জুলাই সনদকে যদি সংবিধানের ঊর্ধ্বে একটা চার্টার্ড হিসাবে ঘোষণা দেওয়া হয়, কিংবা সেটা হিসাবেই যদি বাস্তবায়ন করা যায়, তারা নির্বাচনে যাবে। অর্থাৎ এটা সংবিধানের ঊর্ধ্বে উঠে গেছে। পিআর পদ্ধতি এবং জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচনে যাবে না জামাত। এই দুইটার কোনো একটা না হইলেও জামাত নির্বাচনে না যাইতে পারে, এবং তাদের সঙ্গে যোগ দিতে পারে এনসিপি এবং ইসলামী আন্দোলন। সেই ক্ষেত্রে তারা যদি না যায়, এই যে বাংলাদেশের আকাশে যে নির্বাচনের আকাশে যে মেঘের ঘনঘটা, এটা কি এখন আপনারা দেখতে পাচ্ছেন? আমি তো দেখতে পাচ্ছি। এই নির্বাচন নিয়ে নানান ধরনের রাজনীতি খেলা হচ্ছে। কে কিভাবে এই নির্বাচন থেকে সর্বোচ্চ সুবিধা আদায় করে নেওয়া যায়, আমার শর্ত না মানলে আমি নির্বাচনে যাব না, বিএনপির শর্ত না মানলে বিএনপি নির্বাচনে যাবে না। এই যে এই কথাবার্তাগুলা, এই যে এই রাজনীতিগুলা এক ধরনের জিম্মি করে এক ধরনের রাজনীতি খেলা। অবশ্যই পলিটিক্যাল পার্টি হিসেবে তার একটা স্ট্যান্ড থাকবে, তার দাবি দেওয়া থাকবে, সেগুলো আদায় করেই সেই নির্বাচনে যাবে, জাতীয় নির্বাচনের অংশগ্রহণ করবে কি করবে না, এটা সম্পূর্ণভাবে তার সিদ্ধান্ত। তবে দেশ যে একটা জটিল পরিস্থিতির মধ্যে পড়ে আছে, এই যে এই সরকারের সময় বেশ কিছু জায়গা থেকে আমরা উতরাতে পারছি না, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ। তারপরে আরো অন্যান্য যে ব্যবসা বাণিজ্য, আপনি ব্যবসায়ীদের কাছে যান, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে একেবারেই পছন্দ করে না। কেন না, এই সময়ে ব্যবসার অবস্থা খুবই দুরবস্থা, মানুষের পকেটে টাকা নেই, একেবারেই কমে গেছে, মানুষের পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে নির্বাচন, আমি বলছি না যে সবকিছুর আমূল পরিবর্তন করে দিবে, মানুষের পকেটে টাকা ঢুকিয়ে দিবে, ব্যবসা বাণিজ্য রাতারাতি ভালো করে ফেলবে, আমি মনে করছি না সেরকম কিছু হবে। তবে একটা সম্ভাবনা তো তৈরি হবে। কেননা এই সরকারের থেকে তো আসলে এই সরকারের বেশি দিন থাকারও তো যে আর বৈধতা রয়েছে এরকম কথা কেউ বলতে পারছে না। এই সরকারের তো আর বেশি দিন থাকার বৈধতা নাই। যতদিন রয়েছে এতদিন থাকারও বৈধতা ছিল কিনা সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু এর বেশি থাকলে আরো বেশি বিতর্ক হবে। কিন্তু যেহেতু আপনাকে একটা সরকারের হাতে ক্ষমতা দিতেই হবে এবং একটা লিগ্যাল ওয়েতে এবং নির্বাচনের মধ্য দিয়ে আপনাকে সেই পথে হাঁটতেই হবে, সেক্ষেত্রে আপনি সমঝোতা করে, ঐক্য করে, আপনি সবকিছুর করে
সবকিছুতে একটা সমঝোতা তৈরি করে নির্বাচনের পথে যাইতে হবে। কিন্তু আমাদের দেশে এখন সমস্যাটা অন্য জায়গায়। কোনো দলই এখন বিরোধী দল হইতে চাচ্ছে না, সবাই সরকার দল হইতে চাচ্ছে, সরকার দলের আশপাশে থাকতে চাচ্ছে। জামাত এই যে এত কিছু চাচ্ছে, কেন তারা চাচ্ছে? তারা আর সরকারের আশপাশে থাকার জন্য এটা চাচ্ছে। হয়তো এনসিপির চাওয়া একই, যে আগামী সরকারে সবাই মিলেমিশে ভাগে যোগে থাইকা যে যার মতো খাওয়া দাওয়া করবে, এরকম খায়েশি হয়তো দেখা যাচ্ছে। শেষ পর্যন্ত সেগুলো হয় কিনা, এই সংকট কোথায় গিয়ে থামে, নির্বাচন আদৌ হয় কিনা, নির্বাচন কতটুকু পিছায়, এগুলা নিয়ে নানান প্রশ্ন রয়েছে, নানান জটিলতা রয়েছে। এই জটিলতা কিভাবে কাটবে অন্তত আপাতত আমি কোনো পথ দেখছি না। তবে ঐকমত্য কমিশন এক্সপার্টের কাছে গিয়েছে, তারা এক্সপার্টের মতামত নিচ্ছে। সেই এক্সপার্ট শেষ পর্যন্ত এবং রাজনৈতিক দলগুলো কি মত দেয় সেটা নিয়ে তারা কি সিদ্ধান্ত নেয়, কি করতে পারে, সেটাই এখন দেখার বিষয়। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।